আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব জনপ্রিয়তায় ট্রাম্প হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই। এরপর জানিয়ে দেব পাঞ্জাব ও ইসলামাবাদে ১৪৪ ধারা জারি। আরও জানিয়ে দেব চীন ও রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া দিল যুক্তরাষ্ট্র কানাডা। এরপর জানিয়ে দেব মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েল সৌদি আরব চুক্তি সম্ভব। এবং সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। জনপ্রিয়তায় ট্রাম্প হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি ১০০ দিনের মতো। তার আগে জনপ্রিয়তার দৌড়ে একে অপরকে সমানে টেক্কা দিচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। জরিপ বলছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্টের মধ্যে জনসমর্থনের রেটিংয়ে পার্থক্য খুবই সামান্য। কোথাও ট্রাম্প এগিয়ে তো কোথাও হ্যারিস। জনপ্রিয়তা জরিপে দেখা গেছে গত ২৭ জুন প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বাইডেনের যে অবস্থা ছিল তা থেকে ৫ পয়েন্ট এগিয়ে গেছেন কমলা হ্যারিস। নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে কমলা হ্যারিসের চেয়ে ২% পয়েন্টে এগিয়ে রয়েছেন ট্রাম্প। গত ২২ থেকে ২৪ জুলাই ১,১৪২ জনের সঙ্গে কথা বলে জরিপের এই ফলাফল পাওয়া গেছে। গত রোববার জো বাইডেনের নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর পরিচালিত দুটি জরিপ বলছে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসই এগিয়ে। মর্নিং কনসাল্টের সাপ্তাহিক প্রেসিডেন্সিয়াল জরিপ অনুসারে ৪৬% ভোটার হ্যারিসের পক্ষে ও ৪৫% ভোটার ট্রাম্পের পক্ষে সায় দিয়েছেন। ২২ থেকে ২৪ জুলাই ১১,২৯৭ জন নিবন্ধিত ভোটারের উপর এই জরিপ পরিচালিত হয়েছিল। আবার গত ২২ ও ২৩ জুলাই রয়টার্স জরিপে দেখা গেছে ৪৪% জনসমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে ২% পয়েন্টে এগিয়ে রয়েছেন হ্যারিস। এই জরিপে ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের পক্ষে সায় দিয়েছেন ৪২% ভোটার। অবশ্য অন্য চারটি জরিপ বলছে বর্তমান জনপ্রিয়তা ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে ট্রাম্পই জিতবেন। গত ২২-২৩ জুলাই সিএনএন পরিচালিত জরিপে দেখা গেছে ভোটারদের ৪৯% ট্রাম্পের পক্ষে এবং ৪৬% হ্যারিসের পক্ষে। মর্নিং কনসাল্টের আরেকটি জরিপে ট্রাম্পকে ২% পয়েন্টে এবং ম্যারিস্টের জরিপে তাকে ১% পয়েন্টে এগিয়ে থাকতে দেখা গেছে। ইকোনমিক্স পরিচালিত জরিপে আবার রিপাবলিকান প্রার্থীকে ৩% পয়েন্টে এগিয়ে রাখা হয়েছে। এতে দেখা গেছে ট্রাম্প ৪৪% ও কমলা ৪১% ভোটারের সমর্থন পাচ্ছে। পাঞ্জাব ও ইসলামাবাদে ১৪৪ ধারা জারি। পাঞ্জাব ও ইসলামাবাদ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিরোধী দলগুলোর ঘোষিত সমাবেশের আগে সমাবেশ, মিছিল এবং বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। বিভিন্ন ইসলামী দল এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির জেরে ফের অস্থিরতা শুরু হয়েছে পাকিস্তানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাকিস্তানি প্রশাসন হুঁশিয়ারি দিয়ে বলেছে কোনো নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের একজন প্রতিনিধি বলেছেন ১৪৪ ধারা কোনো অবস্থায় লঙ্ঘন করা যাবে না। জামায়াতে ইসলামী বিদ্যুতের দামের ব্যাপক বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, কারণ দেশ জুড়ে বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে পাকিস্তানের সরকার। জামায়াতে ইসলামী পাশাপাশি জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল এবং অন্যান্য ধর্মীয় দল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে। এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কুরআন অবমাননার দায়ে বন্দী জৈনিক পাকিস্তানি নাগরিক মোবারক সানি মামলার রায় পুনর্বিবেচনা করা হবে বলে ঘোষণা করেছেন। এই দুই ইস্যুকে ঘিরে কয়েকদিন ধরেই পাকিস্তানে বিক্ষোভ করছিল এই দলগুলো। অন্যদিকে পাকিস্তানি তেহরিক-ই-ইনসাফ ঘোষণা দিয়েছেন তারা শুক্রবার দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির জন্য বিক্ষোভ সমাবেশ করবেন। এ নিয়ে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশ। এরপর এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে
শুক্রবার থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য 144 জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। জনসাধারণকে কোনো অবস্থায় 144 ধারা লঙ্ঘন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদেশে আরও বলা হয়েছে, এ ধরনের সমাবেশগুলো গুরুতর নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে এবং জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত করার আশঙ্কা রয়েছে। ফলে জনসাধারণের জন্য উল্লেখযোগ্য অসুবিধার কারণ হতে পারে। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, শান্তি বজায় রাখতে এবং স্থাপনা ও ভবন রক্ষার জন্য সম্ভাব্য সন্ত্রাসী হামলা বা অপ্রীতিকর কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে 144 ধারা জারি করা হয়েছে। চীন ও রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া দিল যুক্তরাষ্ট্র, কানাডা। আলাস্কার পাশ থেকে চীন ও রাশিয়ার 4টি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। এ সময় তাতে যোগ দেয় কানাডার যুদ্ধবিমানও। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, বুধবার ধাওয়া দিয়ে চীন ও রাশিয়ার সামরিক বিমানগুলোকে আলাস্কার আকাশসীমার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার যুদ্ধবিমান দুটি TU-95 মডেলের ছিল। চীনা যুদ্ধবিমান দুটি ছিল PRC-6 মডেলের। শনাক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধবিমান গিয়ে সেগুলোকে হটিয়ে দেয়। তবে NORAD জানিয়েছেন, চীন ও রাশিয়া যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেনি, সেগুলোকে হুমকি হিসেবেও বিবেচনা করা হয়নি। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া ও চীনের এসব যুদ্ধবিমান ওই এলাকায় যৌথ টহল দিতে গিয়েছিল। আলাস্কা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে 5 ঘন্টার বেশি সময় ধরে টহল দিয়েছে। অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আলাস্কার উপকূল সংলগ্ন বেরিং সাগরে রাশিয়ার সঙ্গে কৌশলগত যৌথ টহলে যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। সামরিক সম্পৃক্ততার বার্ষিক পরিকল্পনা মেনে টহল দেওয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের যৌথ টহলের ঘটনা এটাই প্রথম। দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির নজির এটি। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্বেগ রয়েছে। মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েল সৌদি আরব চুক্তি সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি এখনো সম্ভব। একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা একথা বলেছেন বলে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে। ওই কর্মকর্তা আরও বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসের বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। ওই অঞ্চলে ইরানের প্রভাব সীমিত করার প্রচেষ্টার কথা উল্লেখ করে ইসরায়েলি কর্মকর্তা বলেন, যদি এ পদক্ষেপের প্রভাব তাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে নির্বাচনের আগেও সম্পর্কের বিকাশ সম্ভব। ইসরায়েল ও সৌদি আরবের অভিন্ন স্বার্থ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। টাইমস অফ ইসরায়েলের মতে, এই মাসের শুরুতে মার্কিন ও ইসরায়েলি সূত্রের আগের বিবৃতিগুলোর সঙ্গে এই মূল্যায়ন বিপরীত। নভেম্বরে নির্বাচনের আগে এই দুই দেশের মধ্যে চুক্তির সম্ভাবনা নেই বলে এর আগে বলা হয়েছিল। সেই সঙ্গে কংগ্রেসের জ্যেষ্ঠ সূত্রগুলো এই মাসের শুরুতে টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছিল, নির্বাচনের আগে এই দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন করা অসম্ভাব্য। নেতানিয়াহুকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্টের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। সাক্ষাতের সময় কমলা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। অনলাইন বিবিসি খবরে তাদের আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় অনেকটা স্পষ্টভাবে কথা বলেছেন কমলা। তিনি বলেছেন যে তিনি গাজায় হতাহতের বিষয়ে উদ্বিগ্ন। হোয়াইট হাউসে তাদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমলা বলেছেন, এখনই গাজায় যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে গাজা ইস্যুতেই বেশি কথা বলেছেন কমলা হ্যারিস। সেখানে বিভিন্ন গাজার দুর্দশার
বিষয়ে চুপ না থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া তিনি বেশ কয়েকবার গাজায় হতাহতের সংখ্যার দিকে ইঙ্গিত করে বলেছেন, ফিলিস্তিনিদেরও দুর্ভোগের দিকেও নজর রয়েছে। নেতানিয়াহু এ সময় ইসরায়েলের আত্মরক্ষার বিষয়টি উল্লেখ করলে কমলা তা স্বীকার করে গাজায় বহু নিরীহ বেসামরিক লোকজনের নিহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাংবাদিকদের কমলা বলেন, গত 9 মাস গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী। গাজায় শিশু নিহত হচ্ছে, ক্ষুধার্ত মানুষেরা পালিয়ে বেড়াচ্ছে, আবার কখনো কখনো দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের মতো বাস্তুচ্যুত হচ্ছে সেখানকার মানুষ। তিনি আরো বলেন, আমরা এই ট্র্যাজেডিগুলোর দিকে তাকাতে পারছি না। এমন নিদারুণ কষ্টের বিষয়ে আশার হতে পারি না। এ বিষয়ে আমরা চুপ থাকব না। এছাড়া কমলা নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।